হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো থাকবে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। সেটা ইসকন মন্দির, রাধাকৃষ্ণ। আর আমরা থাকি ব্যাঙ্গালোরে। এই যে দেখো আমার বউ হাই বলছে। তো আমরা ব্যাঙ্গালোরে থাকি। তো ব্যাঙ্গালোরে ইসকন মন্দির আছে, ওখানে অনেকদিন থেকে যাবো যাবো বলে প্ল্যান করছিলাম, তো সময় আর হয়ে ওঠেনি। তো আজকে সবাই, আমি, মা, বাবা, আমার বউ সবাই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। মন্দিরের কাছে চলে এসেছি। এটা তার এন্ট্রান্স। এখান দিয়ে যেতে হয় লাইন দিয়ে সবাইকে। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফোনও অ্যালাউ নেই, ফটো তোলা যাবে না। তো মন্দিরে যাওয়ার আগে যতটা দেখানো যায় তো সবাইকে দেখানোর চেষ্টা করব, সবাই দেখবে। তবুও আমি কি করেছি, লুকিয়ে মন্দিরের ভেতরে ফোন বের করে একটা ফটো তুলে নিয়েছিলাম। তো সবাইকে দেখানোর চেষ্টা করব, ওইটা লাস্টে সবাইকে দেখাবো। তো এখন চলো দেখা যাক। এরকম দেখতে সামনে থেকে মন্দিরটা খুব সুন্দর। যারা যারা আসার কথা ভাবছো মন্দিরে, সবাই একবার এসো, এখানে ঘুরে চলে যাও। খুব ভালো, খুব ভালো একটা পরিবেশ। এখানে এলে খুব মনটা একটু একদম ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। একদম শান্ত নিরিবিলি এলাকা। আর ভিতরে যেতেই একদম হরে কৃষ্ণ হরে রাম থেকে শুরু হবে। এখানে 108টা করা আছে, মানে যেখানে স্টেপ বলে, এটা হেঁটে হেঁটে যেতে হবে 108টা হরে রাম হরে কৃষ্ণ বলে বলে এটা করতে হবে। তো ওটাও দেখানোর চেষ্টা করব। তো ওখানেও ফোন অ্যালাউ নেই, তো কিছু করার নেই। তো কিছুটা ভিডিও স্কিপ করে দিয়েছি আমি। তো এইটা তার সিঁড়ি, এটা বাইরে যাওয়ার জন্য। তো এখন এটা বন্ধ করা আছে। আর এইদিকে বাম সাইডে এটা তার মন্দিরের উপরের দিকে সিঁড়ি। তো আর ভিতরে সাদাটা ওইটা মন্দির, ওইটা আসল মন্দির। এটা তার গেটের মতো করা আছে। তো এখানে দাঁড়িয়ে ফটো সব কিছু তোলা যাবে। আর ওই দিক থেকে একদম ফটো তোলা যাবে না, ওই দিক থেকে সব সিকিউরিটি সব আছে। ওখানে গেলেই একদম বলবে ফোন সুইচ অফ করে দাও, সাইলেন্ট করে দাও, এরকম হয়। আর এখন আমরা যে গেছি সকালে খুব রোদ বেরিয়েছিল, কি গরম হয়ে গেছে, নিচে মেঝেগুলো সব গরম হয়ে গেছিলো। তো এখান থেকে দেখতে কিছুটা এরকম, আর বাইরের চারপাশে পরিবেশটা এরকম দেখতে। তো এটার ভিতর ওই গেটটা পেরিয়ে এখানে চলে এসেছি। তো এখান দিয়ে লাইন দিয়ে যেতে হবে। আর ওইখানে যে সামনে দেখতে পাচ্ছ, ওইখানে 108 হরে রাম হরে কৃষ্ণ বলে এগোতে হবে। তো ওইটা পেরিয়ে এসেছি এখন। তো ওটা দেখাতে পারিনি। তো এখানে মন্দিরে, এইটা বড় মন্দির। এখানে ঢোকার আগে এই সাদাটার পেছন যে সাদাটা দেখাচ্ছে ওইটা বড় মন্দির। তো এখানে যাওয়ার আগে কিছু যদি ঠাকুর যদি পুজো যদি দিতে চাও তাহলে এখান থেকে কিনতে পারবে তোমরা। 80 টাকা 100 টাকা করে নেয়, এখান থেকে কিছু কিনে নিতে পারবে। এখানে একটা নারকেল, দুটো কলা আর কিছু ফুল দেয়। এই যে এখানে আমরা কিনে নিলাম। এবারে এটা হচ্ছে বড় মেন মন্দির। এখানে সিকিউরিটি আছে, এখানে সবাইকে ফোন বন্ধ করতে বলে দেয়। তো এই ভেতরে ঠাকুরটা দেখাতে পারবো না, লাস্টে তবু একটা ফটো আমি দেখানোর চেষ্টা করব সবাইকে যদি হয়তো। আর এটা চারপাশের এলাকা, চারপাশটা দেখতে এরকম লাগে, পুরো মনে হবে যেন পুরো ব্যাঙ্গালোরটা আমি দেখতে পাচ্ছি। আর এটা মেন মন্দির এই ভিতরে। তো খুব সুন্দর। তো মন্দিরে দর্শন হয়ে গেছে, আমরা পুজো দিয়ে দিয়েছি। এখন মন্দিরের বেসমেন্টে কিছু দোকান আছে, খাওয়ার দোকান, বইয়ের দোকান, ঠাকুরের মূর্তি, সব কিছু দোকান আছে ওখানে। তো ওইখানে আমরা যাব। ওখান দিয়ে হয়ে আমরা বেরিয়ে যাওয়ার রাস্তা আছে, ওখান দিয়ে বেরিয়ে যাব। আর এখানে কি এটা বেরোনোর দিকে এখানে খিচুড়ি দেয়, ঠাকুরের খিচুড়ি বিতরণ করে, খুব ভালো খেতেও খুব ভালো লাগে। তো তার আগে এখানে কিছু করা আছে, দেখো খুব সুন্দর। স্টেপ বাই স্টেপ নিচে যেতে হয়, বেসমেন্ট বলে এটাকে ধরো। এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি পেয়ে যাবে, খাওয়ার দোকানও পেয়ে যাবে। কিন্তু এখান থেকে আমি সবাইকে বলবো ঠাকুরের মূর্তি পেয়ে যাবে খুব ভালো, খাওয়ার দোকানও পেয়ে যাবে। কিন্তু এখানে বেশি কেউ কেনাকাটা করো না, কেননা এখানে দাম প্রচুর নেয়। কেননা আমি নিজেও এখানে অনেক দাম জিজ্ঞাসা করেছি, এবং এটা কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তিও নিয়েছি, ননী গোপালের একটা মূর্তিও নিয়েছি, কিন্তু দাম অনেক হাই থাকে এখানে।
এর থেকে তোমরা যদি পারো তো বাইরে থেকে আনার চেষ্টা করবে। তো ভগবান ভগবানই হয়। তো আমার বউ আমার মা বলছিল যে এখান থেকে একটা নেই, ঠাকুর মন্দিরে যেহেতু এসেছি। তো দেখো এটা সে পছন্দ করছে, কিন্তু এটাতে কী বলতো, মানে জামা কাপড় পরানোর কোনো সিস্টেমই নেই। তো এটা ছেড়ে আমরা অন্য একটা নেওয়ার জন্য খোঁজাখুঁজি করছিলাম। তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি কীরকম, খুব সুন্দর সুন্দর রাখা আছে, কিন্তু এগুলো খুব ছোট ছোট, কিন্তু এইগুলো এত ছোটোগুলোর দাম এত হাই বলছে যে বাইরের থেকে অনেক দাম বেশি বলছে এখানে। তো খুব ভালো একটা পরিবেশ, চারদিকে আমরা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আর এখানকার সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ঠাকুরের যে মূর্তিটা করা আছে ওইটা নাকি সোনার মূর্তি করা আছে, ওই রাধা কৃষ্ণ করা আছে, বলরাম করা আছে, গৌরাঙ্গ করা আছে। তো এটা নাকি সোনার মূর্তি, তো এই জন্য এখানে নাকি ফোন অ্যালাউ করে না, ঠাকুরের ফটো ফটো তোলা যায় না, অনেক সিকিউরিটি আছে। তো এই কারণের জন্য তো আর ভিডিও ভিডিও করা হয়নি। তো খাওয়ার জিনিসও অনেক পেয়ে যাবে এখানে, কিন্তু খাওয়ার জিনিসেরও সেই সেম অনেক দাম নেয়। তো এখান থেকে বাইরে যাওয়ার একটা রাস্তা আছে, এখান থেকে এই ঘুরে ঘুরে বাইরে যাওয়ার একটা রাস্তা আছে। তো এখন আগে যে এসেছিলাম, আগেরটা আগে এতটা মানে ভালো ছিল না, এখন একটু ভালো করে দিয়েছে, এখন একটু মানে জায়গা বাড়িয়ে একটু পাশে একটা বিল্ডিং মতো করেছে, ওখানে বসে খিচুড়ি ফিচুড়ি খাওয়ার জন্য। আগে একটা গাছতলা ছিল, সেই গাছতলায় খাওয়া দিত, এখন একটা বিল্ডিং করেছে। তো খিচুড়ি খুব ভালো দেয়, তোমরা যদি আসো তো খিচুড়ি খাবে। আমি তো দুবার মতো নিয়ে খেয়েছি, আমার বাবা 4বার নিয়ে খেয়েছে, আমার বউ 2বার খেয়েছে, মাও 2-3বার খেয়েছে। তো খুব ভালো টেস্ট করে, যায় না, ঠাকুরের আশীর্বাদ হবে হয়তো। অনেক রকমের ঠাকুরের মূর্তি পেয়ে যাবে এখানে, এমনকি এখানে ভগবত গীতার বই বই পেয়ে যাবে, সব রকম মানে সব রকম ভাষাতে। তুলসী কাঠির মালা থেকে শুরু করে বাঁশি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে এখানে। দেখে নাও, এটা আমি হাত দিয়ে নাড়াচ্ছিলাম, 200 টাকা দাম দেওয়া আছে এটা। তো এর সবথেকে একটা ভালো ব্যাপার হলো যে এখানে তোমরা গাড়ি বুকিং করেও আসতে পারবে, কোনো সমস্যা হবে না। যারা বাইক নিয়ে আসার চেষ্টা করবে তারা বাইকও নিয়ে আসতে পারো, এখানে পার্কিংয়েরও কোনো সমস্যা নেই। আর যদি বাসেও আসতে চাও তো বাসও পেয়ে যাবে, এখানে কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আমি এখানে ব্যাঙ্গালোরে থাকি, মিনিমাম 3 বছর মতো হয়ে গেছে ব্যাঙ্গালোরে। তো তেমন কোনো জায়গা বেশি ঘোরাও হয় না। তো আমার বউকে দেখলে সে এরকমভাবে সাজে দাঁড়িয়ে আছে, বলছিল আমার একটা ফটো তুলো। কোনো জায়গায় ভালো ঘোরাও হয় না। তো আজকে সবাই বললো ঘুরতে যাবে, তো সবাই বেরিয়ে পড়েছিলাম। আর এইটা খিচুড়ি যে দেওয়া হয় ওইটা তার নিচে এরকম একটা মতো করা আছে, কিন্তু এটা জল নীল কেন সেটা আমি বুঝতে পারছি না। আমি আগেও একবার এসেছিলাম, তো এই জলের কালারটাও এরকম নীল ছিল। তো এই যে বিল্ডিংটার কথা বলছিলাম, এটা নতুন করেছে, ওটা আগে ছিল না, এটা নিচে আমরা বসে খেতাম, এখন এই বিল্ডিংটা করেছে এখানে বসে খিচুড়ি খাওয়ার জন্য। তো এটাও খুব ভালো একটা জায়গা করেছে, বসেও খাওয়া যাবে, এবং হাত ধোয়ার জল, মুখ ধোয়ার জল, খাওয়ার জল সব কিছুর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি ক্যামেরা নিয়ে গেছিলাম, তো খিচুড়ি দেওয়ার সময় আমাকে বলছিল ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, মানে এখানেও ক্যামেরা বন্ধ করতে বলছিল। তো তবুও করে নিয়েছি, আমি বলছি হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি এই বলে করে নিয়েছি। তো এখান থেকে আমি 3-4বারের মতো খিচুড়ি নিয়ে গেছিলাম, আমার বাবা তো খেয়েছিল 4বার, আমি 2বার মতো খেয়েছি। আর খিচুড়িগুলো খুব ভালো গরম গরম দেয়।
এই যে আমাকে বলছে ক্যামেরা বন্ধ করো, বলছিলাম ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। তো একবার নিয়ে চলে এসেছি আমরা এরকম খিচুড়ি দেখতে। এই যে দেখো খিচুড়ি খাচ্ছে আমার বউ, তো খেয়েই যাচ্ছে। আর ওই আগে থেকে দেখো মেট্রো যাচ্ছে, এখানে তোমরা চাইলে মেট্রো দিয়েও আসতে পারবে। তো বন্ধুরা, বাঙালি হয়ে বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। তো দেখো চারপাশের পরিবেশটা কেমন সুন্দর। তো আশা করি সবাই একবার এসে এখানে ঘুরে চলে যাবে। আর আমরা বাইরে থেকে মন্দিরে কিছু ফটো তুলেছি, দেখে নাও। আর তো দেখা হবে নেক্সট পরের ভিডিওতে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।